আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 10 রোজা চলে গেল। রহমতের দিনগুলো কত দ্রুত কেটে যাচ্ছে। তো সারাদিনটা কিভাবে কাটালাম, ইফতারে কি আয়োজন ছিল, সেহরির জন্য কি রান্না করা হয়েছে, আজকে কি কি বাজার করা হলো, এই সব কিছু থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল থেকেই ব্লগটি শুরু করেছি। অবশ্য অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। সকালে আপনাদের ভাইয়া বাজার থেকে দেখেন কত কিছু বাজার করে নিয়ে এসেছে। বাজারের মধ্যে ছিল কয়েক রকমের শাকসবজি, ছোট মাছ, বড় মাছ, মিডিয়াম সাইজের মাছ, মুরগি, আরও অনেক কিছু। আপনাদের ভাইয়া রোজার অনেক আগেই বেতন পেয়েছেন, তখন একসাথে অনেক বাজার করেছিল। তখন অবশ্য রোজা ছিল না, আর আমারও যেহেতু পরীক্ষা ছিল, তাই রোজার শুরুতে সবাই বাজারে ব্লগ দিলেও আমি দিতে পারিনি। ওই যে আগেই বললাম, রোজার অনেক আগেই বাজার করে ফেলেছিল, তো ওই বাজারেই এতদিন পর্যন্ত খেয়েছি। এখন যেহেতু শেষ হয়েছে, তাই আবার একসাথে এত বাজার করেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু অনেক দিন হলো ব্লগ আপলোড করি না। এই তো এখানে মাছের মধ্যে মিডিয়াম সাইজের মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, আর বিভিন্ন ধরনের ছোট মাছ ছিল। এদিকে আপনাদের ভাইয়া খেজুর নিয়ে এসেছে, যেহেতু ইফতারের শুরুতে খেজুর খাওয়া সুন্নত, এজন্য আপনাদের ভাইয়া খেজুর নিয়ে এসেছেন। আর এইদিকে পাস্তা নিয়ে এসেছেন। এই তো এই দিকটায় বাজারের সাথে আমার জন্য আপনাদের ভাইয়া সকালের নাস্তা নিয়ে এসেছেন। নাস্তার মধ্যে ছিল পরোটা, মিষ্টি, জিলাপি আর ডাল। আমি কয়েকটা রোজা রেখেছি, তবে সবগুলো রাখতে পারছি না, যেহেতু আমার বাবু অনেক ছোট, আর বাবু যেহেতু বিএম খায়, আর আমিও একটু অসুস্থ, সেজন্য চাইলেও রোজা রাখতে পারছি না। বিকালে আপনাদের ভাইয়া বাজার থেকে ইফতার নিয়ে এসেছেন। আমি বাসায় ইফতার বানাতে পারছি না, ওই যে আগেই বললাম আমার বাবু ছোট। তো ইফতারের মধ্যে ছিল পেঁয়াজু, বিভিন্ন ধরনের চপ, জিলাপি। এই তো এখন আমি ইফতারের সবগুলো উপকরণকে এক এক করে বাটিতে সাজিয়ে নিচ্ছি। তো প্রথমেই আগে বেগুনি, বিভিন্ন ধরনের চপ, জিলাপি এগুলো বাটিতে সাজিয়ে নিচ্ছি। জিলাপি সকালে অবশ্য অনেকগুলো নিয়ে এসেছিল, আমি সবগুলোই খেয়ে ফেলেছি, তাই আবার অল্প করে বিকালে নিয়ে এসেছে। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম আমি অনেক মিষ্টি খেতে পছন্দ করি। আমি একসাথে এক বসায় 1 কেজি মিষ্টি খেতে পারবো, এত পছন্দ করি। যাই হোক, এই তো সবগুলো উপকরণকে একসাথে সাজিয়ে নিয়েছি। এখন আপনাদের ভাইয়া ইফতার রেডি করছেন। আলহামদুলিল্লাহ, আজকের ইফতার করে নিয়েছি। এখন আপনাদের ভাইয়া সাহরির জন্য রান্না বসিয়েছেন। তো রান্নার মধ্যে এখানে মুরগি রান্না করবে, সেজন্য একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছেন। এরপর সবগুলো মশলা অ্যাড করে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে মাংস অ্যাড করছেন। এখন মশলার সাথে মাংসগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছেন। আজকে আর রেসিপি শেয়ার করব না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক, ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো মুরগি রান্নার ডান। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।